বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিম আর আলু দিয়ে যে এত সুন্দর একটা মজাদার রেসিপি হয় সেটা না দেখলে জানতেই পারবেন না। আমাদের গ্রামের মানুষের যখন বাড়িতে কোনো সবজি তরকারি থাকে না, শুধু আলু পড়ে থাকে, তখন এই ডিম আর আলু দিয়ে এই রান্নাটা করে নেয়। আজকে আমাদের এদিকে সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দুপুরের খাবারে এইরকম এক তরকারি থাকলে বন্ধ হয় না। গাইস, আমাদের চোখে আঘাতে ভাত রান্না করা হয়ে গেছে, তাই ওটা এখন ফাও ফাও আগুন চলে যাচ্ছে। তোমরা সবাই কিসে রান্না করো, গ্যাসের চুলায় না মাটির চুলায়? বর্ষাকালে গ্রামের মানুষের রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ বর্ষায় প্রত্যেকটা মাটির চুলায় পানি জমে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের চুলাটাতে এবার পানি জমেনি। আর এই কড়াটা হচ্ছে আমাদের ভাজাভুজির কড়া, আর এই রান্নাটাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করতে হবে। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার ভিতর পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো ঝাল দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে তার ভিতর কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আর তোমরা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আর তুমি যদি গ্রামের মেয়ে হয়ে থাকো তাহলে লাইক দিতে একদমই ভুলবে না। খাবারটি মাশাআল্লাহ দেখতেও যেমন হয়, খেতেও সেই সুন্দর হয়। আলুগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে তার ভিতরে ডিমগুলো দিয়ে দিতে হবে। আর এই তরকারিটা যেদিন রান্না করবেন সেদিন ভাতের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ এক প্লেটের জায়গায় এই তরকারি দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। অনেক কম সময়ে এই তরকারিটি রান্না করা হয়ে যায়। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতেও অনেক টেস্টি হয়। তরকারিটি দেখো মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। রান্নার শেষে গরম মশলা দিয়ে পরিবেশন করুন আপনার মজাদার ভাত। এই তরকারিটা আমার খেতে এত পছন্দ যে 2 দিন পর পরই আমাকে মা রান্না করে দেয়। আর 2 মিনিট পর এই তরকারির কালারটা আরো সুন্দর হয়ে যায়। মাংসকে হার মানিয়ে দেবে এই ডিম আলুর ভুনা। আর বৃষ্টির দিনে এই রকম খাবার থাকলে তো আর কোনো কথাই হয় না, মজাদার ভাবে খেয়ে নেওয়া যায়। আর তোমরা কি ডিম তরকারি খেতে ভালোবাসো? তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবে। আর নেক্সট ভিডিওর জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।